এই তমলুকের মাটিতে দাঁড়িয়ে আমরা একটা শপথ নেব, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমাদের রাজনৈতিক শপথ এটা। যারা বেকারের ঘুম কেড়ে নিয়েছে, যারা জীবনকে ধ্বংস করে দিয়েছে, যারা আমাদের স্বপ্নগুলোকে লুট করেছে, যারা চুরি দুর্নীতি করে খোলা বাজারে আমাদেরকে রাস্তায় বিক্রি করেছে, খোলা ময়দানে ধর্মতলার 42 ডিগ্রি তাপমাত্রায় যাদেরকে বসিয়ে রেখেছে, তাদের প্রতিনিধি হিসাবে আজকে আমাদের এটা শপথ। আজকে এইখানে দাঁড়িয়ে আজকে আপনারা প্রশ্ন করছেন অনেকে, যে আমি যখন প্রচারে যাচ্ছিলাম কানে একটা প্রতিশব্দ ভেসে আসছিল বারবার, যে আমরা নাকি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এসেছি। কি অদ্ভুত প্রশ্ন। আমি দাঁড়িয়ে বলার চেষ্টা করেছি যে যারা এখন নচিকেতার একটা গানের লাইন দিয়ে আমি কথাটাকে বোঝানোর চেষ্টা করব। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, গানটা শুনেছেন না আপনারা? আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। আর কাউকে বোঝাতে হবে যে বাংলায় তৃণমূল হলো একটা এমন রাজনৈতিক দল, এমন একটা কর্পোরেট স্টাইলের রাজনৈতিক দল যারা রাজ্যে বিজেপিকে নেতৃত্ব সাপ্লাই দেয় প্রতিদিন। কারণ আপনারা দেখেছেন আপনাদের জেলার যে দায়িত্ব রয়েছে এখন, শুভেন্দু অধিকারী মহাশয় এক সময় তার নেতৃত্বে নন্দীগ্রামের ঘটনা, সিপিএম এর সেই হারমাদ বাহিনী প্রশাসনের ঘটনা, যার নায়ক ছিল সেই শুভেন্দু অধিকারী এক অন্যতম। আজকে তিনি কোথায় অবস্থান করছেন? বিজেপিতে। অর্জুন সিং, তাপস রায়, এইভাবে যদি আমি এক এক করে নাম বলতে শুরু করি তাহলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গে 42টা বিজেপির প্রার্থী তালিকায় প্রায় 18 থেকে 20 জন যারা প্রাক্তন তৃণমূল। আর তৃণমূল ভাইরা আমাদেরকে প্রশ্ন করে আমরা নাকি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এসেছি। সিপিএম বলছে আমরা ভোট কাটার জন্য এসেছি, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এসেছি। সেই সিপিএম বন্ধুদেরকে বলবো, নিজের বুকে হাত রেখে জিজ্ঞাসা করুন 2016 সালে আপনাদের বিধানসভা ভোটে পার্সেন্টেজ ছিল 27, তখন 2014 সালে বিজেপির এমপি ছিল 2 জন। কজন বললাম? তারপর 2019-এর লোকসভা আসনে সিপিএম এর ভোট পার্সেন্টেজ দাঁড়িয়েছিল 7। কত বললাম? আর বিজেপির এমপি কত হয়েছিল? 18। তাহলে প্রথমে রাম পরে বাম, এই তত্ত্বটা কার ছিল? সিপিএম এর বন্ধুদের। তাই যারা আজকে যারা আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল মূলত